হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলেছি আমাদের ডালাসেরি ডিএফডব্লিউ কালাকার আয়োজিত সরস্বতী পুজো দেখতে। তো সকাল সকাল স্নান টান করে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি, আর এখন আছি আমরা অন দ্য ওয়েতে। অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছিলো আমার বাড়িরই খুব কাছাকাছি একটা ইভেন্ট সেন্টারে। তো এখানে এই কালাকার আয়োজিত দুর্গাপুজোটাও হয়েছিল। আমরা দুর্গাপুজো, কালী পুজো দুটোই অ্যাটেন্ড করেছিলাম। আর আজকে আমরা চলেছি এই কালাকার আয়োজিতই সরস্বতী পুজোতে। তো এখন আমরা চলে এসেছি এই ইভেন্ট সেন্টারটাতে, দেখতেই পাচ্ছ মার্থমা ইভেন্ট সেন্টার। তো আমরা আমাদের গাড়িটাকে প্রথমেই এখানে পার্ক করে দিলাম। তো এখন আমরা চলেছি ভেতরে। এই ব্লগটাতে বন্ধুরা আমি আমাদের এই আমেরিকার ডালাসের কালাকার আয়োজিত সরস্বতী পুজোটাকেই এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন দেখো বন্ধুরা, আমরা অলরেডি ভিতরে চলে এসেছি। তো ভিতরে আসার পর প্রথমেই গেটে ওনাদের যে রেজিস্টার ডেস্ক ছিল, তো সেখানে আমাদের নামটা বলতে হলো। অ্যাকচুয়ালি আমরা টিকিটটা অনেক আগেই পারচেস করে নিয়েছিলাম। তিনজন না? হ্যাঁ, একজন কিডস আছে, দুজন। হ্যাঁ, গট ইট। ফার্স্ট পেজ কিড ইজ 5 and is হ্যাঁ। আর কালাকারের সুদীপাদিকেই আমরা আগে থাকতে পেমেন্টটাও করে রেখেছিলাম। তো এখানে নামটা বলার পর ওনারা জাস্ট আমাদেরকে দুটো ট্যাগ দিয়ে দিয়েছিলেন। আর যেহেতু আমার বেবি আছে, তো তার জন্য একটা গিফটও ওনারা দিয়েছিলেন। আর এখানে দেখো বন্ধুরা, ইনি হলেন আমাদের সুদীপাদি। তো যারা এই পুজোটায় গেছো তারা তো ওনাকে চেনো, আর যারা জানো না তো তাদের জন্য উনি একবার হাই বলে দিলেন। আর এখানে দেখো, এখন আমরা আমাদের হাতের ট্যাগগুলো একটু লাগিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদেরকে বলেছিলাম বাচ্চার জন্য একটা গিফট দেওয়া হয়েছে, তো এটা দেওয়া হয়েছিল। এরপর চলো বন্ধুরা, মেন পুজোটা যেখানে হচ্ছিল সেখানটা তোমাদেরকে একটু দেখাই। আর এখানে দেখতেই পাচ্ছ ডোডো কিন্তু গুটি গুটি পায়ে বেশ জোরে জোরে হেঁটে চলেছে। অ্যাকচুয়ালি সে চাইছিল আমার হাতটা ছেড়ে দিয়ে নিজে একা একা হেঁটে যেতে। তো যাই হোক, তো দেখো আমরা এসে দেখলাম এখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গিয়েছে। আর পুজোর এখানটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যে ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো বন্ধুরা, ডেকোরেশনের পাশাপাশি কিন্তু পুজোর আয়োজনেরও কোনো ত্রুটি ছিল না। এত সুন্দর করে সব কিছুর আয়োজন করা হয়েছিল। আর মায়ের প্রতিমাটাও ছিল ভীষণ সুন্দর। তো এখানে আমরা আসার কিছুক্ষণের মধ্যেই অলরেডি পুষ্পাঞ্জলির প্রিপারেশান স্টার্ট হয়ে গিয়েছিল। তো এখানে যারা ঠাকুরমশাই ছিলেন, তো ওনারা আমাদের মাথায় এখন গঙ্গা জল ছড়াচ্ছেন, দেখতে পাচ্ছ। তো চলো আগে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরই কালাকারের যারা ভলেন্টিয়ার ছিলেন ওনারা চলে এসেছেন সকলকে প্রসাদ বিতরণের জন্য। আর আমরা এখানে সকলে দাঁড়িয়েও পড়েছি প্রসাদ নেবার জন্য। আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরই এখানে শুরু হয়ে গিয়েছে হাতে খড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কীভাবে কি করতে হবে সেটা বলে দিচ্ছেন আর কি। আর বাচ্চাগুলো যেহেতু একদমই খুদে খুদে, তো সেই জন্য তাদেরকে মা বা বাবা তারাই কোলে করে নিয়ে বসেছেন। মানে অ্যাকচুয়ালি আমাদের ওখানেও তো এরকমভাবেই হাতে খড়ি হয়। তো যাই হোক, আর আমারটা যেহেতু খুবই ছোট, তো সেই জন্য এবারে আর তাকে দিতে পারলাম না। তো ইচ্ছা আছে নেক্সট ইয়ার এখানেই ওর হাতে খড়িটাও আমরা দেবো।
তো এখানে হাতেখড়ি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা ঠাকুরের সামনেটায় চলে এসেছি বেশ কিছু পিকচার তুলবো বলে। আর বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, অ্যাকচুয়ালি আজকে আমি যে শাড়িটা পরে আছি এবং আমার হাজব্যান্ড এবং আমার ছেলে যে কুর্তা পাজামাটা পরে আছে, তো সেটা কিন্তু আমার নিজস্ব বুটিকের। তো আমার একটা অনলাইন বুটিক শপ আছে। তো তোমরা যারা ডালাস থেকে আমাকে দেখছো, তোমরা চাইলেই কিন্তু আমার এই বুটিকে ইন পারসন ভিজিটও করতে পারো। আর যারা ইউএসের অন্যান্য প্রান্ত থেকে আমাকে দেখছো, তাদেরকে বলবো তোমরা চাইলেই আমার ফেসবুক পেজে গিয়ে আমার বুটিকের কালেকশানগুলো চেক করতে পারো। আর আমি আমার বুটিকের নাম এবং সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমার ছেলে ডোডো আর আমারই যে বান্ধবী ছিল, তো তার ছেলে, দুজনে অ্যাকচুয়ালি সেম এজের। তো ওরা দুজনে বেশ মজা করছিল। এখানে যে ঢাকটা রাখা ছিল না, তো ওরা বারবার সেখানে গিয়ে দুজনে মিলেই সেটাকে বাজানোর চেষ্টা করছিল আর কি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি লাঞ্চের লাইনে। অলরেডি ওনাদের ভলেন্টিয়ার্স যারা ছিলেন, তো ওনারা লাঞ্চ সার্ভ করা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকে লাঞ্চের মেন কোর্সে যা ছিল সেটা হচ্ছে জিরা রাইস, নান, ডাল ফ্রাই, আলু গোবি, মেথি মালাই পনির। আর ডেজার্টে ছিল গোলাপ জামুন আর সন্দেশ। আর এছাড়া বিলো 5 ছিল যে সমস্ত কিডসরা, তাদের জন্য ওনারা কিন্তু একটা লাঞ্চ বক্সও দিয়েছিলেন। তো যেটার জন্য আমাদেরকে কোনো রকম টিকিট পারচেস করতে হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই ঘুরে ঘুরে সকলের মাথায় শান্তি জল দিচ্ছেন। আর এখানে আফটার লাঞ্চ বাচ্চাদের জন্য একটা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। তো যেটা কিন্তু এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর বাচ্চারা দেখতেই পাচ্ছ এখানে খুব মজা করে যে যেমন পারছে আঁকতে বসে গিয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে সকলের জন্য একটা কালচারাল প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল। আর বাচ্চারা তো ভীষণ এনজয় করেছিল। তারা আঁকা, গান, নাচ, আবৃত্তি, তো সব মিলিয়ে একটা জমজমাটি অনুষ্ঠান ছিল। আর শুধু বাচ্চা বললে ভুল হবে, এখানে বড়রাও কিন্তু পার্টিসিপেট করেছিলেন। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা ভীষণই জমে উঠেছিল। যদিও আমরা কিন্তু গোটা অনুষ্ঠানটা দেখতে পারিনি, তো আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম আর কি। সুদীপাদি ও কুন্তলদা সহ কলাকারের সমস্ত টিম মেম্বার্সের অনেক অনেক ধন্যবাদ। এছাড়া যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই অনুষ্ঠানটাকে আয়োজন করার জন্য। আর এছাড়া তোমাদের সকলকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর সাথে থেকো।